আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কালারফুল লাইফ। আজ আমি আপনাদের সাথে আমার গতকালকের সারাদিনের ডায়েট চার্টটা শেয়ার করতে চলেছি। আমি কিটো ডায়েট সম্পর্কে কিছু বলতে চাই। কিটো ডায়েট কিন্তু আপনাকে প্রথম দিন থেকেই ভাত বন্ধ করতে বলবে, কিন্তু আমি যেভাবে 3 মাসে 15 কেজি ওজন কমিয়েছিলাম, আমি সেই ডায়েটটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমি কিন্তু প্রথম 7 থেকে 10 দিন ভাত খেয়েছি দুপুর করে, ছোটো বাটি দিয়ে 1 বাটি পরিমাণ আমি ভাত খেয়েছি। আমি শুধু সকালে এবং রাত্রে ভাত খাইনি। কিটো ডায়েটে কিন্তু আপনাকে ডে 1 থেকে ভাত খেতে দিবে না, ভাত খাওয়ার কথা একদম নিষেধ থাকবে। কিন্তু যারা কিনা আপনারা প্রথম দিন থেকে ভাত বন্ধ করতে পারবেন না, তারা চাইলে আমার এই নিয়মটা ফলো করতে পারেন। আস্তে আস্তে আপনারা প্রথম 7 দিন 10 দিনের মধ্যে দুপুরে যে ভাতটা খাবেন, ওইটা খাওয়ার পরে আপনাদের যখন মনে হবে যে না, আপনাদের ক্ষুধা কন্ট্রোল হয়ে এসেছে, আপনাদের এখন ভাত না খেলেও চলবে, তারপর থেকে আপনারা দুপুরের ভাতটাও বন্ধ করে দিবেন। এবং প্রথম 7 দিন এবং 10 দিনের পর থেকে কিন্তু আমাদেরকে ওয়াটার ফাস্টিং বা ফাস্টিং করতে হবে। যারা কিনা দ্রুত ওজন কমাতে চান তাদের জন্য এই নিয়মটি, আর যারা আস্তে ধীরে ওজন কমাতে চান তারা চাইলে এই প্রথম 7 দিন বা 10 দিন যে দুপুরে ভাতটা আপনারা নিলেন, সেটাও আপনারা পরবর্তীতে ভাতটা একদম বাদ দিয়ে যেভাবে সকাল দুপুর রাতের খাওয়া সেভাবে আপনারা কন্টিনিউ করতে পারেন। এতেও ওজন কমবে, কিন্তু সেটা ধীরে কমবে। আর যারা দ্রুত কমাতে চাচ্ছেন তারা আপনারা এভাবে করতে পারেন। প্রথম 7 থেকে 10 দিন এই নিয়মে খাওয়ার পরে আপনাদেরকে ফাস্টিং বা ওয়াটার ফাস্টিং করতে হবে। ফাস্টিং বা ওয়াটার ফাস্টিং কি, সেটা আমি আস্তে আস্তে আমার ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে। তো আমি এখন সকালবেলা উঠে আগে হেঁটেছি। চেষ্টা করবেন যেন হাঁটতে পারেন আপনারা। সব বাহিরে না পারলেও ঘরে 1 ঘন্টার পরিমাণ বা 40 মিনিটের মতো আপনাদেরকে হেঁটে নিতে হবে। তারপর 6টা থেকে 7টা পর্যন্ত আমি হেঁটেছি। তারপর আমি 1 গ্লাস পানিতে 1 চামচ পরিমাণ চিয়া সিড ভিজিয়ে 5-10 মিনিট পর সেটা খেয়ে নিয়েছি। এবং সকালের ব্রেকফাস্টটা আপনাদেরকে 7টা থেকে 8টার মধ্যেই করে নিতে হবে। তো ডিম বা ডিম সিদ্ধ বা ডিম পোস্ট, ডিম ভাজি, এভাবে আপনারা যেটা আপনাদের ইচ্ছে সেটা আপনারা সরিষার তেলে বা অলিভ অয়েলে রান্না করে, তারপর 1 মুঠো বাদাম এভাবে রান্না করে আপনারা খেয়ে নেবেন সকালের ব্রেকফাস্টটা। তো আজ আমি ডিম ভাজাই করেছি। তো আমি চেষ্টা করি শুধু ডিম ভাজাটা পেঁয়াজ দিয়ে না করে সেটাতে আমি কিছু শাক সবজি এরকম মিক্সড করার চেষ্টা করি। তো আজকে আমি এখানে কলমি শাকের পাতা ও ধনিয়া পাতা নিয়েছিলাম। আপনারা এভাবে ডিম ভাজি করে দেখবেন, ভালো লাগবে, এতে পেটও ভরে যায়, ডিমটা একটু ভারী হয়। তো আমি এটা সরষের তেলে ভেজে নিয়েছি এবং বাদাম ভেজে নিয়েছি। এভাবে আপনাদেরকে সকালের খাবারটা খেতে হবে। এবং আমি এখানে একটা আপনাদেরকে টিপস দিব, কারণ আমি কিটো ডায়েটটা যে করেছি আমি কিন্তু খুব কড়াভাবে করিনি। যেমন আপনি যেটা যে আপনারা সকালে খেয়ে নিলেন, তারপর যে দুপুরের খাবারের আগ পর্যন্ত যে সময়টা থাকে, তো সেটাতে যদি আপনাদের খিদে পেয়ে যায় তখন আপনারা কি করবেন? তো কিটো ডায়েটে বুলেট কফি খাওয়ার কথা বলে। তো আমি এখানে বুলেট কফি এখনই খাবো না, কারণ আমি দুপুরে ভাত খাচ্ছি একটু হলেও, তো এই জন্য আমি বুলেট কফি খাবো না। তো তাই আমি আপনারা লেক্সাস বিস্কুট বা যে টোস্ট বিস্কুটগুলো থাকে যেটাতে চিনি নেই, এই টাইপের বিস্কুটগুলো আপনারা একটি পানি খেয়ে নিতে পারেন। মাঝখানের সময়টাতে, দুপুরের খাবারের মাঝখানের সময়টাতে যদি খুব পরিমাণের খিদে পেয়ে থাকে বা কন্ট্রোল হচ্ছে না, তখন আপনারা এভাবে খেয়ে নেবেন। কিটো ডায়েটে কিন্তু কখনো চিনি খাবার বা বিস্কিট, আপনার যে কোনো কেক, এগুলো কিন্তু একদম টোটালি বন্ধ রাখতে বলে। তো আমি কিন্তু সেটা করছি না। আমি কিন্তু আপনাদেরকে মাঝখানের টাইমটাতে বিস্কুট খেয়ে নেওয়ার কথা বলছি। তো এভাবে আপনারা চেষ্টা করতে পারেন। তো এটা ছিল আমার দুপুরের খাবার। দুপুরে দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণের ভাত নিয়েছি। দুপুরে আপনারা যেটাই রান্না করেন, শাক সবজি মাছ মাংস আপনারা নিয়ে খেয়ে নেবেন। শাক সবজি দিয়ে আপনারা পেট ভরানোর চেষ্টা করবেন। আমি কিন্তু না খেয়ে থাকতে বলছি না, পেট ভরেই আপনারা খাবেন, শুধু ভাতটা কম খাবেন। এবং এটা ছিল আমার রাতের খাবার। রাতে আমি 1 বাটি পরিমাণ ডাল লাউ শাক দিয়ে রান্না করেছিলাম, এটা আমি খেয়ে নিয়েছি। এভাবে আপনারা রাতে শাক বা সবজি খেয়ে তারপর শুয়ে পড়বেন। বিকেলে যদি আপনাদের খিদে পায় তাহলে শসা বা বাদাম ভাজি এভাবে খেয়ে নেবেন।